নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। এই বর্ষাকালে কিন্তু আমরা যে কোনো পকোড়া বা ভাজাভুজি কিন্তু খেতে একটু বেশি পছন্দ করি। তাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি ব্রেড পকোড়া। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ব্রেড পকোড়ার রেসিপিটি। বানানো কিন্তু ভীষণই সোজা আর খুব ঝটপট করে কিন্তু বানিয়ে ফেলা যায়। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি বেসন দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 2 কাপ মতন চানা বেসন নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে, সামান্য একটু জোয়ান, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটুখানি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হিং। হিং দিলে কিন্তু তেলে ভাজা যে কোনো খাবারের স্বাদ কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। আপনাদের পছন্দ না হলে নাও দিতে পারেন, তবে হিং দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। এবার শুকনো উপকরণগুলোকে ভালো করে প্রথমে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে ভালো করে গুলে নেব। গুলে নিয়ে আবার একটু জল দিয়ে দেব। একবারে কিন্তু অনেকটা জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেসনটা পাতলা হয়ে যাওয়ার একটা চান্স থাকে। অল্প অল্প করে বেসনের মধ্যে যদি জল দেওয়া হয় তাহলে কিন্তু ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হয়। বেসনটা কিন্তু গুলে নিয়েছি। এবার খানিকক্ষণ বেসনটাকে ভিজিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু বেসনটা অনেকটা ফুলে যাবে। এবার একটা সাইডে আমি সরিয়ে রাখছি। আমি এখানে স্লাইস পাউরুটি নিয়েছি 5 পিস। 5 পিস পাউরুটি দিয়ে কিন্তু 5টা ব্রেড পকোড়া বানানো যাবে। আর নিয়েছি সেদ্ধ করে রাখা 2টো বড় সাইজের আলু। এবার আলুগুলো ভালো করে মাখিয়ে নেওয়ার জন্য প্রথমে একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। যদি এইভাবে গ্রেট করে তারপরে আলুটা মাখা হয় তাহলে আলুর মধ্যে কিন্তু কোনো আলুর গোটা থাকবে না, খুব সুন্দরভাবে মাখা হবে। হাত দিয়ে মাখলে কিন্তু অনেক সময় গোটা থেকে যায়, তার জন্য আমি এইভাবে মেখে নিচ্ছি। সব আলুগুলো গ্রেট করে নিয়েছি। এবার একটা গ্যাসের ওপরে প্যান বসিয়ে দেব। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলের মধ্যে সামান্য একটু দিয়ে দেবো কালো জিরে, আর দিয়ে দেবো হিং। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গ্রেট করে নেওয়া আদা। আদাটা একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার আদা আর লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু সাইড করে নিয়ে তেলের ওপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণে দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর হাফ চামচ মতন দিয়ে দেবো ধনে গুঁড়ো। আর ঝালের জন্য দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যার পছন্দ মতন দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে পুরো মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে গ্রেট করে রাখা আলুটা দিয়ে মশলার সঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে ভালো করে একটু ভেজে নিতে হবে। আলু কিন্তু মশলার সঙ্গে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। আপনারা এখানে ভাজা মশলা একটু দিতে পারেন, আমি গরম মশলার গুঁড়োটাই দিলাম। এবার গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে আলুর সঙ্গে আবারও মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে নামিয়ে রাখবো। এবার পাউরুটিগুলো একটু কোনাকুনিভাবে কেটে নেব। সবগুলো একসঙ্গে কিন্তু আমি কেটে নিচ্ছি, একটা একটা করে কাটার প্রয়োজন নেই। এইভাবে কিন্তু সবগুলো একসঙ্গে কেটে নিলেই হয়ে যাবে। কাটা হয়ে গেলে একটা করে পাউরুটির পিস নিয়ে তার উপরে কিন্তু আলু দিয়ে এইভাবে পুরের মতন লাগিয়ে নেব। আলুটা দিয়ে দেওয়া হয়ে গেলে আর একটা পিস পাউরুটি নিয়ে এর ওপরে এইভাবে কিন্তু চাপা দিয়ে রেখে দেব। আমি কিন্তু একইভাবে সব পাউরুটিগুলো এইভাবে ভেতরে পুর ভরে নেব। আমি আরও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। সব পাউরুটিগুলোর মধ্যেই কিন্তু পুর ভরে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো ভেজে নেব। এবার গ্যাসের ওপরে একটা প্যানের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে গরম করতে বসিয়ে দেব। আর আমি যে বেসনটা গুলে রেখেছিলাম তার মধ্যে খুব সামান্য 1 চুটকি মতন দিয়ে দিলাম খাবার সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নেব বেসনের সঙ্গে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার একটা করে ব্রেডের টুকরো নিয়ে এই বেসনের মধ্যে এইভাবে কিন্তু ভালো করে চুবিয়ে নিতে হবে।
চারিদিক থেকে যেন বেসনটা খুব ভালোভাবে লেগে যায়। তারপরে গরম তেলের মধ্যে কিন্তু ভাজতে দিয়ে দেব। এই একইভাবে আরও একটা ব্রেড দিয়ে দিলাম। সব ব্রেডের পকোড়াগুলো একবারে কিন্তু ভাজা সম্ভব নয়, তার জন্য আমি প্রথমবারে দুটো দিয়ে ভাজছি। পকোড়াগুলো একটু সাইড করে সরিয়ে দিচ্ছি যাতে আরও একটা পকোড়া যাতে এখানে দিয়ে দেওয়া যায়। এই পকোড়াগুলোর একটা পিঠ কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। আমি প্রথমে উল্টে দিচ্ছি একবার, তারপরে এর পাশে কিন্তু আরও একটা পকোড়া আমি ভাজার জন্য দিয়ে দেবো। 3টে পকোড়া কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। বাকি দুটো পকোড়াও আমি ভেজে নেব। আমি একটা প্লেটের ওপরে নামিয়ে নিয়েছি। এবার এর ওপর দিয়ে অল্প একটু চাট মশলা ছড়িয়ে দেব, তাহলে একটু খেতে বেশি ভালো লাগবে। আপনারা কিন্তু এই পকোড়াগুলো কোনো সস বা কোনো চাটনির সঙ্গেও খেতে পারেন, তাতেও কিন্তু বেশ ভালো লাগবে। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ব্রেড পকোড়া। এই ব্রেড পকোড়ার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।